বন্ধুরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি নতুন একটি আমার গরিবের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে টমেটো যেসব উপকরণ থাকবে আজকের আয়োজনে: টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, 2-3-4 লঙ্কা, রসুন, এবং যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে লাউ শাকের ডাঁটা, এবং এখানে থাকবে কচি লাউ। এগুলো তো এটা রান্না করব এই ডাইলের সাথে, ঠিক আছে? আর এটা কোনো ঝোল থাকবে না, এটা মানে পুরা ঝোল ছাড়া মূলত এই রান্নাটা হবে। এটা মানে একটু টান টান অবস্থায় থাকবে এই রান্নাটা, কোনো ঝোল থাকবে না। আর দেশীয় শুটকি মাছ থাকবে তার সাথে, দেশীয় শুটকি মাছের সাথে এবং ডালের সাথে এই ডাঁটাগুলো রান্না করব। এই কচি লাউগুলো খেলে অনেক মজা লাগে, যখন এটা সিদ্ধ অবস্থায় যখন থাকে এটা খুব খাইতে মজা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, শুটকি মাছের তরকারি রান্না একটা মজার স্বাদই অন্যরকম, স্বাদগুলো লেগে থাকে। পাশাপাশি যদি একটু টমেটো, একটু টক যদি দেওয়া যায় মিশ্রণটা, তাহলে এটা আরও মজা লাগে। খেতে একটা সুস্বাদু। তো চেষ্টা করব এইভাবে আপনাদেরকে দেখানোর জন্য। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, যেন আপনাদেরকে এই প্রক্রিয়া উপকরণের যে তরকারি, রান্না করা তরকারি, সেটা যেন আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ বন্ধুরা। এই যে আমি এখন গরম কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। তেলটা যেন পরিমাণ মতো যেন হয়, যেন বেশি না হয়। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, বেশি তেল খেলে, এবং শরীরে চর্বি হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বেশি তেল খেলে, এবং চর্বি হয়। এর জন্য আমি তেলটা পরিমাণ মতো দিয়েছি। তেলটা একটু গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা এখানে দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ ঢালার সময় অবশ্যই আপনাকে সাবধানতায় কাজ করতে হবে, যাতে আপনার চোখে যাতে তেলটা ছিটে না যায়, সেটা দেখতে হবে। এরপর দিয়ে দিলাম রসুন, পরে দিয়ে দিলাম মাঝে মধ্যে এইভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে, রান্না করে খেলে, এবং যদি পরিবারকে কিছু সহযোগিতা করতে পারি আমার অনেক ভালো লাগে। নিজের আনন্দে যা কিছু পারি একটু চেষ্টা করি রান্না করার জন্য। আর এখন একটু হলুদ দিয়ে দিব। এই যে হলুদটা যেন পরিমাণ মতো হয়, বেশি হলে আবার হলুদগুলো দিলে বন্ধ করবে। পরিমাণ মতো দেওয়াই ভালো। আর দেশীয় শুটকির সাথে খেলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগে। এরপর আমরা একে একে এই লাউ শাকের যে ডাঁটা এটা দিয়ে দিব, আর ডাল এটা মিক্স করবো একসাথে। প্রিয় বন্ধুরা, দিয়ে দিলাম ডাল।
এই যে প্রিয় বন্ধুরা, সব ডালটিকে ভাজা ভাজা করা হচ্ছে। যদি একটু শুকিয়ে গেছে, একটু হালকা পানি দিতে হবে। হালকা একটু পানি দিব, বেশি পানি না, জাস্ট হালকা। কত সুন্দর কালার দেখেন। দেশীয় চুলায় রান্না করার মাঝে আসলে প্রত্যেকটা রান্নার একটা স্বাদই অন্যরকম। নিজের গাছের লাকড়ি দিয়ে রান্না করা এবং নিজের সাত রং মাতুরি দিয়ে কমফোর্টেবল নিজে করে রান্না করে খেলে এটা স্বাদই অন্যরকম। প্রিয় বন্ধুরা, এখন আমরা এই যে লাউ শাকের ডাটা, এই ডাটাটা এখন এইটাকে দিয়ে দেবো এখানে। হ্যাঁ, এইভাবে আমরা একটু মিক্স করবো। মিক্স করছি আমরা। অনেক সুন্দর একটা মজাদার খাবার এটা। আমাদের কলকাতা একজন দিদি ভাইয়ের রান্না থেকে এটা শিখেছে আমাদের বুড়িমা। ওনারা দুজন এই ধরনের রান্না করে এক সময় করেছিল এবং তা দেখাই আজকের এই রান্নাটা করছি। খুব মজাদার এবং দেশীয় শুটকি মাছ দিয়ে, বিশেষ করে শুটকিটা একটু পরে দিব কষিয়ে নেওয়ার পরে। একটা মিক্স শুটকি হবে এখানে। দিয়ে দিচ্ছি পানি, যাতে এটা এই পানিগুলো কিন্তু শুকিয়ে যাবে, একদম শুকিয়ে যাবে, বেশি পানি রাখা যাবে না। বেশি রাখা যাবে না, যাতে এটা এই ডাটাটা যাতে রান্নার মতো, খাবার মতো যাতে উপযোগী হয়, সেভাবে করতে হবে। এখন আমরা ঢেকে দেব আর টমেটো সবার পরে দেব। এইভাবে সঙ্গে সঙ্গে থাকবেন আর আমার রান্নার রেসিপির আয়োজনগুলো দেখতে থাকবেন। তরকারি কি অবস্থা! ওয়াও, অনেক সুন্দর গ্রান বের হচ্ছে। দেখেন খুব সুন্দর। এগুলো পানি বেশি থাকবে না। এখন আমরা একটু লবণ দিব। লবণটা খুব পরিমাণ মতো যাতে দিতে হয়, এরকম লবণটা দিয়ে দিচ্ছি। সুন্দর গ্রান বেরোচ্ছে। শুটকির তরকারি আমাদের লাউয়ের ডাঁটা দিয়ে, চাল দিয়ে রান্না করার আজকে আয়োজন। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন প্রিয় বন্ধুরা, অনেক একটা ভালো। এই পানীয়গুলো একদম শুকিয়ে ফেলবো যাতে খাওয়ার মতো খুব সুন্দর যাতে হয়। এটা ঝোল রাখবো না, বেশি ঝোল রাখবো না। ঠিক আছে বন্ধু, এভাবে আপনারা অপেক্ষা করুন শেষ পর্যন্ত থাকার জন্য এবং দেখতে থাকুন। এখন ঢাকনাটাকে তুলে দেখি রান্নার কি অবস্থা হয়েছে। ওয়াও, অনেক সুন্দর। সেই এই যে তরকারিটা প্রায় শেষের দিকে, দেখেন কত সুন্দর। এটা আর ঝোল হবে না, ঠিক এরকম আমি যে রান্নাটা আপনাদের জন্য বলেছিলাম যে বেশি ঝোল হবে না, ঠিক এই রকম অবস্থায় থাকতে হবে। এগুলো খেতে অনেক সুস্বাদু। দেখেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর। খেতেও অনেক মজা লাগে।
এবং কত সুন্দর একটা ফ্লেভার কালার এসেছে প্রিয় বন্ধুরা। দেখুন, এইভাবে আপনারা আপনাদের নিজেদের ঘরে বসে চেষ্টা করবেন এরকম রান্না করে খাওয়ার জন্য। অনেক মজাদার একটা, এই যে ঝোলগুলোও দেখেন খুব ঘন ঝোল হয়েছে। এটা এরকম ঘন হতে হবে আর কালারটা যেন খুব সুন্দর থাকে, এইভাবে রান্নাটা যেন হয়। দেখেন প্রিয় বন্ধুরা, এইভাবে। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজেদের প্রতি যত্ন নেবেন, যেন আপনাদের উৎসাহ উদ্দীপনায় আপনাদের ভালোবাসায় যেন এভাবে নতুন নতুন ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। আমাদের সবার জন্য দোয়া করবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে প্রত্যেকজনের জন্য সহযোগিতা করবেন এবং আপনাদের সকলের কাছে সেই সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।